আসলে আত্মশুদ্ধি শব্দটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আত্মশুদ্ধি দুটো শব্দের এখানে সমন্বয় ঘটেছে। তার মানে আমার নিজের শুদ্ধতা প্রয়োজন। তো যেহেতু এটা নারী সম্পর্কিত আমাদের আজকের অনুষ্ঠানটি, তো আত্মশুদ্ধি হচ্ছে নিজের শুদ্ধতা। আমার নো দাই সেলফ যেটাকে আমরা বলে থাকি, যে আমার নিজের ভেতরে কোন কোন গুণাবলীর অভাব রয়েছে, ইসলামিক গুণাবলীর, ফ্রম পয়েন্ট অফ ভিউ অফ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জুরিসডিকশন দিয়ে দিয়েছেন, যে আমার ডুজ অ্যান্ড ডোন্টস খুব ক্লিয়ার ইসলামে। এখন এই ডুজের ভেতরে আমি কোনগুলো করছি, কোনগুলোর আমার অভাব রয়েছে এবং কোনগুলো আমার বন্ধ করতে হবে, এটি হচ্ছে আত্মশুদ্ধি। সো আমি আমার নিজেকে আগে ঠিক করব, নিজেকে দেখব। যখন একজন নারী, তার তো বিভিন্ন রকমের ওনার রোল রয়েছে সমাজে, ওনার পারিবারিক রোল রয়েছে, ওনার সামাজিক রোল রয়েছে, উনি রাষ্ট্রীয়ভাবে তারপরে যাবেন। প্রতিটি ক্ষেত্রে উনি ওনার পরিবারকে গঠন করার জন্য সুন্দর করে যদি এই নিজেকে উনি উন্নততর একটি অবস্থানে নিয়ে যেতে না পারেন, তাহলে তো উনি আসলে পারিবারিক শিক্ষাতেও দিতে উনি পিছিয়ে যাবেন। তিনি তো প্রথম শিক্ষক, বিশেষ করে ওনার পরিবারের জন্য উনি প্রথম শিক্ষক। তো এখন এই আত্মশুদ্ধি ব্যাপারটি এত ব্যাপক, এর ভেতরে ইসলামের যত রকম সৌন্দর্যের ব্যাপারগুলো রয়েছে সবগুলোর সমন্বয় রয়েছে। তো সেটি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আত্মিক দৃষ্টিকোণ থেকে, কিভাবে আমার জীবনকে পরিচালিত করতে হবে, কিভাবে ইসলাম শরীয়ত মতো আমাকে চলতে বলে, সবগুলো দিক আসলে আত্মশুদ্ধির ভিতরে চলে আসে। তার মানে একজন নারীর প্রথম কাজই হচ্ছে তিনি নিজে নারী হিসেবে বুঝবেন যে তার কী কী করণীয়, কী কী বর্জনীয়। আমরা বলি যে ইসলাম এত সুন্দর, এত বেশি সমতার একটি জীবন ব্যবস্থা, যেখানে নারী এবং পুরুষ উভয়ের জন্যই ইনসাফ ভিত্তিক, যেখানে নারী এবং পুরুষ উভয়ের জন্য পড়াশোনা করা, এলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই জ্ঞানের প্রথম অংশই হচ্ছে আমি মানুষ হিসেবে যে পৃথিবীতে এসেছি, কেন এসেছি, কি করতে হবে, কোথায় যাব। এই তিনটি সমন্বয় ঘটিলে আমার ইহজাগতিক এবং তারপর পারলৌকিক যে জগৎটি রয়েছে, এই ওদিকে আমার যে শেষ পর্যন্ত যেতে হবে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। এটি নারী এবং পুরুষ দুজনকেই দাঁড়াতে হবে। কাজেই একজন নারীকে মনে রাখতে হবে যে আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলছি কি না, আমার কোথায় কোথায় লুপহোলস রয়েছে, আমার উইকনেস কোথায়, এগুলোকে আগে ডেভেলপ করা। আর এলম ছাড়া তো সেটি সম্ভবপর নয়। আর ইসলামের মধ্যে কুরআনুল কারীম এবং হাদিস শরীফের মাধ্যমে যেই এলমগুলো দেয়া রয়েছে, এটি অবশ্যইভাবে আমাদেরকে জানতে হবে এবং তার উপরে ভিত্তি করে আমাদের জাগতিক পড়াশোনা অটোমেটিক্যালি ওটা চলে আসবে। এটি হচ্ছে একটি সমন্বয়। আগে নিজের জীবনকে তৈরি করা আত্মশুদ্ধির মাধ্যমে, তাওয়াক্কাল এবং তাকওয়া, সাবধানতা, এই দুটো সতর্কতা, এই দুটো ব্যাপার, আল্লাহ ভীতি এবং আমাকে কিভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করে ফেলতে হবে, এইটি হচ্ছে আত্মশুদ্ধির আমার কাছে মনে হয় মূল বিষয়। সূরা শামসে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, অনেকগুলো শপথ, রাতের শপথ, নারী এবং পুরুষ সৃষ্টির শপথ। অতঃপর আল্লাহ তাআলা বলছেন যে সেই সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। এবং আল্লাহর রাসূল যখন এই আয়াতগুলো পড়তেন, তিনি আবার এইভাবে বলে উঠতেন যে হে আল্লাহ, আত্মশুদ্ধ করে দাও, আত্মশুদ্ধি ঘটাও। বস্তুত তুমিই ওয়ালি, তুমিই মালিক এবং তুমি সর্বোত্তম পরিশুদ্ধতা দানকারী। এবং সবচেয়ে সুন্দর হলো যে আল্লাহ তাআলা এখানে বলেছেন পরিশুদ্ধতা যে পেয়েছে সে সফল কাম হয়েছে। দুনিয়াতে তো আমরা সফলতার জন্য নিজেরাই ঠিক করে নেই যে বেশি ভালো রেজাল্ট, বেশি ভালো চাকরি, বেশি বড় বাড়ি, কিন্তু কোরআন বলে দিয়েছে, এটা আরো কোরআনের অন্যত্রও আছে, যে সফল কিন্তু সেই হবে যে নিজের পরিশুদ্ধতা ঘটাতে পেরেছে। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতেই যেতে পারবো না যদি পরিশুদ্ধতা লাভ করতে না পারি। একটা কথা বিশ্লেষণ করতে পারেন, আমরা তেলাওয়াত করি অনেকেই, বেশিরভাগই এর সফলতা তো তখনই অর্থ সহ পড়লে আমি বুঝতে পারবো যে কোরআন আমাকে কি বলেছেন, আল্লাহ আমাকে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহর সকল হুকুমকে পুরা করার চেতনা লাভ করা সম্ভব। শুধু তেলাওয়াত শুধু মধ্যে থাকলে, তেলাওয়াত সহিশুদ্ধ হতে হবে নামাজ পড়ার জন্য, এটা ঠিক আছে, কিন্তু অর্থ সহ পড়ার ব্যবস্থা জাতীয়ভাবে জাতীয় কারিকুলামে আনা হয়, তাহলে কতই না উপকার হতো, বিরাট জনগোষ্ঠী দেশের জন্য তৈরি হয়ে যেত। জি, আপনি যেটি বললেন যে কারিকুলামে নিয়ে আসা, এটি আসলে একটা বিশাল ব্যাপার। কারণ ওই যে যেহেতু আমরা তো খুবই ফরচুনেট যে আমরা জন্মগতভাবেই ইসলাম পেয়েছি, গ্রেটেস্ট গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গিফটের যে পরিচর্যা, এই গিফটের যে আমাকে বুঝতে পারা যে আমার গিফটটি কী,
সেটি আমার কারিকুলামের মধ্যে যদি একেবারে ছোটবেলা থেকে ছোট ছোট করে গেঁথে দেওয়া যায়, তাহলে যিনি ওই পড়াশোনা শুরু করলেন মাত্র হাঁটি হাঁটি পা পা করে স্কুলে গেলেন, তার মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভালোবাসা এবং তাকে ভালো লাগা, তিনি কে, এই চেতনাটা তার মধ্যে তৈরি হয়ে গেল। সেই সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই বিশ্বজগতের জন্য তাকে পাঠানো হয়েছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তিনি কে, তাকে আমরা কতটুকু ভালোবাসবো, তিনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন, এই ছোট ছোট ব্যাপারগুলো যদি এই কোমলমতি বাবুদের মনের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে আপনি কারিকুলামের কথা যেটি বললেন একদম পাশাপাশি চলতে হ্যাঁ, মা থাকবে। হিসেবে যদি ছেলের সন্তানের চরিত্র গঠনে যে ভূমিকা জি কতটা, এটা তো আলোচনা হচ্ছে, জি আলোচনা আরো হবে, জি কিন্তু কিভাবে? আত্মশুদ্ধির ব্যাপারে আরো একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো মৃত্যুকে স্মরণ করা। একদম। আমরা যদি প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতে পারি, এটা কিন্তু আমাদের যেমন পরিশুদ্ধতা হবে। এবং এখানে আমি একটু উল্লেখ করতে চাই, একজন মিশরীয় পণ্ডিত ছিলেন, ওনার শিষ্যদেরকে উনি কি করতেন, সবাইকে জড়ো করে বসাতেন, তারপরে একটি কবর খুঁড়ে রাখতেন, সেই কবরের মধ্যে প্রত্যেক শিষ্যকে পাঠাতেন যে কয়েক মিনিট এখানে শো, তোমার পরবর্তী ঠিকানা কিন্তু এখানে কিছুদিন থাকতে হবে, এটার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো। এবং উনি আরেকটি বলেছেন ওই পণ্ডিত, যে প্রতিদিন সূরা যে আলে ইমরানের যে আয়াতগুলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, অর্থাৎ আল্লাহ তাআলার বড়ত্ব, ক্ষমতা, পরাক্রমশালিতার উপরে যে আয়াত, এই জিনিসগুলো যদি আমরা চর্চায় রাখি পরিবারগতভাবে, এই প্রতিটি পরিবার মিলেই তো আসলে একটি সমাজ, সমাজ মিলেই তো রাষ্ট্র, তাহলে কিন্তু আমাদের সেই আল্লাহর ভয় থাকবে, মূল্যবোধও থাকবে, আত্মশুদ্ধিতা থাকবে। এখনকার পরিপ্রেক্ষিতে জি। যেরকম অনেক পদস্খলন হচ্ছে, তো এরপরে মায়েরাও চেষ্টা করছে, এটা সত্য, কিন্তু শিক্ষকদের অনেক ভূমিকা আছে, সেই ভূমিকা কিভাবে আমরা এখানে অবশ্যই, জি। উল্লেখ করতে পারি? আমার কাছে যেটা মনে হয় কি, শিক্ষকরা পরিপূর্ণরূপে তাদের দায়িত্বে যখন থাকবেন, যেই বিষয়েই পড়াশোনা করাক না কেন বাচ্চাদের, তারা কিন্তু এই মূল্যবোধকে নিয়ে আসবেন এবং আল্লাহর সাথে সম্পর্ক করা এটা যেন নিয়ে আসেন। এটা শুধু আরবি আর ইসলাম যারা পড়ায় তারাই করবেন, এটা কিন্তু ভুল, না, এটা একেবারেই ভুল। অন্যান্য বিষয়ের সময়ও ঘুরে ফিরে এই কথাগুলো আসতে হবে, এবং এটাকেই বলা হচ্ছে ইসলামাইজেশন অফ নলেজ। কারণ আমি যখন ফিজিক্স পড়বো বা অঙ্ক করব, তখনও কিন্তু আসলে আল্লাহর কথা ভুলে গেলে চলবে না। ওই টিচার যদি একটু করে হলেও বলেন এবং তার পোশাকে আশাকে কথায় যদি সেই আল্লাহ ভীরুটা তার থাকে, ওটা কিন্তু বাচ্চারা অনুভব করতে পারে। এটাই কিন্তু একটা বার্তা চলে যায়। এখন ব্যাপারটা হলো কি, পাশ্চাত্যের সব কিছুই খারাপ এটা নয়, পাশ্চাত্যের যে শিক্ষা পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা নিতে পারি। তাদের হয়তো বিষয়বস্তুটা আমরা নিলাম না, তারা হয়তো সোসাইটিকে ফ্রি করে দিচ্ছে, তারা বলছে তুমি যা খুশি করতে পারো একটি বাচ্চাকে, কিন্তু আমরা সেটা নিলাম না। কিন্তু যেই পদ্ধতিতে রিসার্চ করে তারা শেখাচ্ছে একটি বাচ্চাকে, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে, তারা কিন্তু খুব ভালো ট্রেইনড টিচার ছাড়া, শিক্ষক ছাড়া ওদের হাতে বাচ্চাদের দিবেই না। ওদের সেই বাচ্চাদের শিক্ষা দান করার পদ্ধতির উপরেই ডিগ্রি করতে হয়। এটা আমি যত দেখছি তত বুঝতে পারছি, কারণ বাচ্চাদের সাইকোলজি বুঝতে হবে, এবং এখানে মেয়েরাই কিন্তু সবচেয়ে ভালো করতে পারে। মায়া দিয়ে, মমতা দিয়ে যখন পড়াবে, এবং আমাদের শিক্ষা পদ্ধতি ওভাবে গড়ে উঠতে হবে,